আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমি রানা টেকনিক ইজি এডুকেশন টিভির পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে হাজির হলাম সেটি হলো ক্লাস 6 এর ম্যাথ সলিউশন, অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে। তো আমরা অ্যাসাইনমেন্টের প্রথমে আনসার শিটটা দেখে নেব, তারপর উত্তরপত্রটা আমরা দেখে নেব। তো চলুন আমাদের সাথে। প্রথমে আমি নির্ধারিত কাজ 1 অধ্যায় 1-এর আছে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন, দ্বিতীয় আছে দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, তৃতীয় নম্বর আছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যার চিহ্নিতকরণ, চতুর্থ নম্বর আছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের সরলীকরণ, 5 আছে লসাগু গসাগু নির্ণয়। দ্বিতীয় অধ্যায় আছে অনুপাতের ধারণা, 2 নম্বর আছে বিভিন্ন প্রকার অনুপাত, সরল অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত। 3 নম্বর আছে অনুপাত ও শতকরা হিসাব, 4 আছে অনুপাতকে শতকরায় এবং শতকরাকে অনুপাতে প্রকাশ। তো এখানে নির্ধারিত আমাদের যে উদ্দীপকগুলি দিয়েছে সেটি হলো প্রশ্ন 1। উদ্দীপক হচ্ছে 12, 15, 20, 35 চারটি সংখ্যা দেয়া আছে। তো বলা হয়েছে যে ক সংখ্যাগুলো লসাগু নির্ণয় করো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঘ দেওয়া আছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 10 হবে। প্রশ্ন নম্বর 2 দেওয়া আছে 35 মিটার লম্বা একটি বাঁশের 7 সমস্ত 2 ভাগের 1 মিটার কালো, 5 সমস্ত 25 ভাগের 4 মিটার লাল এবং 8 সমস্ত 10 ভাগের 3 মিটার হলুদ রং করা হলো। তো ক নম্বর দেওয়া আছে সরল করো 7 সমস্ত 2 ভাগের 1 মাইনাস 4 ভাগের 7 এর 7/8। খ নম্বরটি হলো বাঁশটি কত অংশ রং করা হয়েছে। ঘ নম্বরে আছে বাঁশটির কত অংশ রং করা বাকি রইল। প্রশ্ন 3 দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2, প্রথমটির দাম 55,000 টাকা হলে কতে দেওয়া আছে উদ্দীপকের অনুপাতটির ব্যস্ত অনুপাতে রূপান্তর করো। ক্ষয়ে দেওয়া আছে কম্পিউটারের দাম কত, ঘয়ে দেওয়া আছে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বেশি হলে কম্পিউটার দুটির দামের অনুপাত কত। তো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি দেখে নিলাম, এখন আমরা আনসার শিটটা দেখব। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমরা সহজেই পেতে পারো। তো বন্ধুরা, আমরা আনসার শিটটা দেখব এখন। প্রথম উদ্দীপকের যে প্রথম উদ্দীপকটি হলো 12, 15, 20 এবং 35 চারটি সংখ্যা। এখানে বলা হয়েছে যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করতে। আমরা এই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। নিচে কত দেওয়া হয়েছে যে সংখ্যাগুলো লসাগু 12, 15, 20, 35। এগুলোকে 2 দ্বারা প্রথমে ভাগ করা যায়। আমরা 2 দ্বারা ভাগ করলে কি পাচ্ছি? 12কে 2 দ্বারা ভাগ করলে 6 পাচ্ছি এবং 15কে ভাগ করা যায় না, 20কে ভাগ করা যায় না, 20কে 10 দিয়ে 20কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে এবং 35কে ভাগ করা যাচ্ছে না। আবার দ্বিতীয়তে আবার 2 দ্বারা বিভাজ্য। 6কে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 15কে ভাগ করা যাচ্ছে না এবং কি 10কে 5 দ্বারা ভাগ করা যাচ্ছে, 35 জায়গায় 35 থেকে যাচ্ছে। তারপরে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, যেমন 3 একে 3, 3 5 15, 5 জায়গায় 5ই থাকছে আর 35 জায়গায় 35ই থাকছে। তারপরে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তো 5 দিয়ে ভাগ করা, 5 একে 5, আবার 5 একে 5, 5 7 35। আমরা এখানে কাঙ্ক্ষিত লসাগুলো পাচ্ছি যে 2 × 2, 3, 5 × 7। এটিকে একসাথে গুণ করলে হচ্ছে 420। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক নম্বরের আনসার। আমরা এখন দেখব 5 অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা আমরা দেখব। এটা হচ্ছে যে 5 অঙ্কের প্রথম হলো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা
প্রথমে একটা 1 হবে, তারপরে 4টা, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলা হয়েছে তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা 4টা শূন্য নেব। এখানে 420 দ্বারা 10,000-কে ভাগ দেব। 420 10,000-এর মধ্যে ভাগ যায় 23 বার, সর্বমোট 23 বার ভাগ যায়, তো ভাগ এলে অবশিষ্ট থাকে 380। এখানে কি দেখা যাচ্ছে যে 10,000 সংখ্যাটি 420 দ্বারা বিভাজ্য নয়। ভাজ্য যদি 10,000 থেকে 340 কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু তখন সংখ্যাটি 10,000 মাইনাস 340 সমান 9,660 অর্থাৎ 4 অঙ্কের হয়। অথবা আবার ভাজ্য যদি 420 মাইনাস 340 সমান 80 বেশি হয়, তাহলে এই সংখ্যাটি 420 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে অতএব নির্ণয় সংখ্যাটি হচ্ছে যে 10,000 যোগ 420 মাইনাস 340। 420 থেকে 340 যদি বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 80। তো 10,000 যোগ 80 সমান হচ্ছে 10,080। এটা হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর। তো আমরা ঘ নাম্বারটা দেখব যে ঘ নম্বরে কি বলা হয়েছে। তো ঘ নাম্বার হচ্ছে যে আমরা ক হতে পাই এত এত এর লসাগু হচ্ছে 420। আমরা জানি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এখন 420-কে 4টা 9 দ্বারা কি আমরা ভাগ করব। তো ভাগ করলে প্রথমে যাচ্ছে 420, এই 3টা সংখ্যার মধ্যে যাচ্ছে 2 বার। তারপরে আমরা এটাকে বিয়োগ করে আমরা এটা পেলাম, তারপরে এটার মধ্যে যাচ্ছে 3 বার 420। তারপরে আমাদের অবশিষ্ট থাকছে 339। এটা আমরা অবশিষ্ট পেলাম। তারপরে আমরা চলে যাচ্ছি 2 নং প্রশ্ন সমাধানে। 2 নম্বর উদ্দীপকে। তো 2 নম্বর উদ্দীপক হলো 35 মিটার লম্বা একটি বাঁশের এত মিটার কালো, এত মিটার লাল এবং এত মিটার হলুদ রং করা হলো। ক নম্বর বলা হয়েছে যে সরল করো। সরল এখানে দেওয়া আছে 7 সমস্ত উদ্দীপকের 1 মাইনাস 4/7 এর 7/8, এটাকে সরল করব। তো ক নম্বরটা এখানে হচ্ছে এটাকে আমরা সমস্ত ভাঙাবো, তারপরে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 15/2, আর এই দুটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে মানে এই 7 কাটা 4 এ 8 এ 2, মানে 4 8 এর মধ্যে 2 বার কাটা যায়, তাই নিচে 2 উপরে 1। এটাকে আবার লসাগু করছি, যে লসাগু করলে আমরা পাচ্ছি 2। তারপরে এটার সাথে ক্যালকুলেশন করছি, তারপরে আমরা এটা থেকে আমরা এই 14/2 এই মানটা পাইছি। 14/2 এর মধ্যে কি ভাগ যায় 7। এটা হচ্ছে আমাদের ক নম্বরের সরলের আনসার। আমরা এখন খ নম্বর দেখব বাঁশির কত অংশ রং করা হয়েছে। তাই আমরা জানি কি এই সবগুলো কি রং করা অংশ, এইগুলো কি আমাদের যদি যোগ দিই তাহলে আমাদের রং করা অংশটা পেয়ে যাব। আমরা দেখে নিচ্ছি ওই পার্টটা। এই পার্টটা হচ্ছে যে এই যে বাঁশটির মোট রং করা হয়েছে এত, এত এবং এত, এই সবগুলোকে আমরা একসাথে যোগ করব। প্রথমে আমরা সমস্তটা ভেঙে নিচ্ছি, যে সমস্ত কিভাবে ভাঙে, যে 7 দুগুণে 14 আর উপরের 1 যোগ 15/2। তারপরে এই চিহ্নের জায়গাতে এই চিহ্ন হয়, তারপরে আবার এটা আমরা গুণ করব, তারপর গুণ করার সাথে উপরের সংখ্যাটা যোগ করে দেব। সেম একই সিস্টেম এটাও 8 আর 10 একসাথে গুণ করে উপরের সংখ্যার সাথে যোগ করে দেব, তাহলে আমাদের সমস্তটা ভেঙে যাবে। এখন আমরা এই 3টা সংখ্যার লসাগু বের করব। 2, 25 এবং 10 এর লসাগু হচ্ছে 50। তাই আমরা এটার সাথে ক্যালকুলেশন করলে হচ্ছে 375, আর এটার সাথে এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 258, এবং এটার সাথে এটার ক্যালকুলেশন করলে হচ্ছে 415 মিটার। এখন সবগুলো একসাথে যোগ করলে হচ্ছে 1048/50 মিটার। এটাকে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 524/25 মিটার, এবং এটাকে যদি আমরা সমস্ততে নেই তাহলে হচ্ছে 20 সমস্ত 24/25 মিটার। এটাই হচ্ছে আমাদের খ নাম্বারের আনসার। তো এখন আমরা ঘ নাম্বারটা দেখে নেব যে ঘ নাম্বারে কি বলা হয়েছে। ঘ নাম্বারে বলা হয়েছে যে খ হতে পাচ্ছি
যে বাসটির মোট রং করা হয়েছে এত মিটার, আমরা এটা খ হতে পাই। প্রশ্ন মতে বাসটির দৈর্ঘ্য যদি 35 মিটার হয় তাহলে রং করা বাকি রইল 35, মানে মোট ছিল এটা থেকে যদি আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি, যে বাকি অংশটা পেয়ে যাচ্ছে। এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে এটা মাইনাস এটা কি করা হচ্ছে, তাই এটাকে আমরা লসাগু যদি নেই 25, তাহলে এটা আর এটা একসাথে গুণ করে হচ্ছে 875 মাইনাস এটা যা আছে তাই। তো এটা থেকে এটা যদি 875 থেকে 524 বিয়োগ করলে হচ্ছে 351/25 মিটার। এটাকে যদি আমরা সমস্ততে ভাঙি তাহলে হচ্ছে 14 সমস্ত 1/25 মিটার। এটা হচ্ছে আমাদের 2 নং উদ্দীপকের ঘ নাম্বার আনসার। এখন আমরা 3 নং উদ্দীপকটা আমরা দেখব যে 3 নং উদ্দীপকে কি বলা হয়েছে। 3 নং উদ্দীপকটা হচ্ছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত যদি 3:2 হয় তাহলে প্রথমটির দাম এত, মানে 55,000 টাকা হলে কম্পিউটারকে মানে উদ্দীপকে মানে ক নাম্বারে বলা হয়েছে যে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাত করো। তো উদ্দীপকে অনুপাত দেওয়া হয়েছে যে 3:2। এটাকে ব্যস্ত অনুপাত মানে হচ্ছে যে উল্টে যাবে আর কি, প্রথমটা আসবে শেষেরটা আসবে প্রথমে, প্রথমটা যাবে শেষে। এটাই এখানে আমরা ক নাম্বার আনসারটা দেখে নেই যে কম্পিউটার দুইটির দামের অনুপাত হচ্ছে 3:2। তাই আমরা এভাবে লিখব, অতএব 3:2 কে ব্যস্ত অনুপাতে রূপান্তর করলে হচ্ছে 2:3। এটাই হচ্ছে আনসার। আমরা খ নাম্বারটা দেখব যে দ্বিতীয় কম্পিউটারের দাম কত। দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে যে প্রথম কম্পিউটারের দাম ছিল 55,000 টাকা, কম্পিউটার দুইটির দামের অনুপাত এত, দ্বিতীয় কম্পিউটারের দাম হচ্ছে 55,000 ইন্টু 2/3 টাকা। এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি 36,666.67 টাকা। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম। আর ঘ নাম্বার বলা হয়েছিল দ্বিতীয় কম্পিউটারের দাম যদি 2,000 টাকা বাড়ানো হলে দ্বিতীয় কম্পিউটারের দামের অনুপাত বের করতে বলছিল। তাই আমরা এখানে লিখছি যে দ্বিতীয় কম্পিউটারের দাম 2,000 টাকা বাড়ানো হলে দ্বিতীয় কম্পিউটারের দাম হয় 36,666.67 যোগ 2,000, আমাদের হচ্ছে 38,666.68 টাকা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কম্পিউটারের দাম। যেহেতু অনুপাত চাইছে তাই আমরা এটাকে অনুপাতে নিচ্ছি, যে কম্পিউটার দুইটির দামের অনুপাত হবে 55,000 অনুপাত 38,666.67। উত্তর এটাই হচ্ছে দুইটা কম্পিউটারের অনুপাত। এবং ষষ্ঠ শ্রেণীর গণিতের সমস্যা আজকে সমাধান করলাম। তো আগামীতে আমরা পরবর্তীতে যে অ্যাসাইনমেন্টটি আসবে তো ওই অ্যাসাইনমেন্টের আনসার পেতে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই টেকনিক ইজি এডুকেশন টিভি চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।